হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চিরাট বয় ব্লগ। আজকের ব্লগটা বেসিক্যালি কালাবিল্লিকে নিয়ে হতে চলেছে। অ্যাকচুয়ালি তোমরা দেখেছো এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, এর সার্ভিস করেছি নিজে করে দিয়েছি। এখন অনেক কাজ বাকি রয়েছে। বাইক চলবে, খারাপ হবে, চেঞ্জ করতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যে ব্রেক অয়েল রয়েছে এটা আমি চেঞ্জ করব। পুরনো অয়েল হয়ে গেলে পরে ওটা গাঢ়া হয়ে যায়, যে কারণে ঠিকমতো ব্রেক কাজ করে না, তার জন্যই চেঞ্জ করতে হবে। এর একটা রয়েছে আর এখানে আর একটা পিছনের চাকা, এটা একটা রয়েছে। তো ব্রেক শু রয়েছে, এটা ভালো করে খুলে একটু ক্লিন করে দেবো। আর এই সাইডে যেটা রয়েছে এটাও খুলে ক্লিন করে দেবো। আর সবার আগে আমি একটু দেখিয়ে দিই ক 1000 কিলোমিটার চলেছে, 33,295 কিলোমিটার। তো এখনও আমি কোনোদিনও এর ব্রেক যে ফ্লুইড রয়েছে এটা আমি চেঞ্জ করিনি। আজকে ভাবছি এটা চেঞ্জ করবো। আগে দেখিয়ে দিই তোমাদের একটু ব্রেক অয়েলের কী অবস্থা, এটা দেখো তাহলে বুঝতে পারবে কী অবস্থা। এটা পুরো কালো হয়ে গেছে। এবার পিছনেরটার কী অবস্থা আছে সেটাও একটু দেখাই। এটাও অবস্থা খারাপ। আগের যে ফ্লুইডটা এর ভিতরে ছিল সেটার অবস্থা দেখেছে, প্রথমটা তো ভাই কালো হয়ে গেছে, পিছনে একটা লাল হয়ে গেছে। যে সাধারণত এর থাকার কথা ছিল ট্রান্সপারেন্ট, মানে জলের মতো স্বচ্ছ। তো চেঞ্জ তো করতেই হবে, চেঞ্জ না করলে ব্রেক প্রপার কাজ করবে না। যে ফ্লুইডটা যখন খারাপ হয়ে যায় কখনো কখনো ব্রেক প্রেস করলে পরে ব্রেক লাগে না। তো চলো আমি নিয়ে এসেছি .4 ব্রেক ফ্লুইড, হেভি ডিউটি ব্রেক অ্যান্ড ক্লাচ ফ্লুইড। দামটাও একবারে দেখিয়ে দিই, 122 টাকা। এটা আমি হাবড়া থেকে নিয়েছি, লোকাল মার্কেট থেকে। অ্যাকচুয়ালি আমি ইয়ামারটা পাইনি, অনেক খুঁজেছি। তো লাস্ট টাইম এটা পেয়েছি, এটা নিয়ে নিয়েছি। এটা 250 ml। পুরোনো যে ফ্লুইডটা রয়েছে এটা আমি ড্রেন করে দেবো এখান দিয়ে। চলো দেখতে থাকো, আমি করে দিচ্ছি পরপর দুটো। আর ক্লিন করব ভালো করে, তারপরেই এই ফ্লুইডটা এর ভিতরে দেবো যতটা লাগে। ভিতরে যে অয়েলটা রয়েছে এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এই যে ক্যাপটা রয়েছে এখান থেকে খুলতে হবে, এটাকে এখান দিয়ে বের হবে। দেখো আমি নিয়ে এসেছি একটা এরকম একটা পাইপ। আর এই পাইপটা কিন্তু দেখবে যারা রাজমিস্ত্রি কাজ করে তারা কিন্তু ওয়াটার লেভেল করার জন্য নিয়ে আসে। এই 10 টাকার পাইপ এইটুকুনো, এটাকে খুলতে হবে। হালকা হালকা এই যে ব্ল্যাক অয়েল আসা শুরু করে দিয়েছে, এখান খালি হচ্ছে। কতটা কালো হয়ে গেছে তেল, দেখুন কী পরিমাণ নোংরা জমে গেছে এর ভিতরে। সব কিছু একদম ক্লিন করবো এখন, এটাও আর প্লাস পিছনেরটাও। নিচের দিকে খুলে দিয়েছি, এবারে এটাকেও খুলে দেবো। ব্রেক প্যাড ক্লিন করার জন্য আমি ব্রেক প্যাডটা খুলবো, এটারও খুলবো, প্লাস এখানে একটা রয়েছে দেখো এটারও খুলবো। চলো দুটোই খুলে গেছে। ব্রেক শু আমি খুলে ফেলেছি, এগুলো ক্লিন করব ভালো করে, তারপর আবার অ্যাসেম্বল করব। ক্লিন করি এবারে, এটা নতুন মনে হয়। এই পাইপটাও আমি খুলে দিয়েছি, এটাকেও ক্লিন করব ভালো করে। আর এখানে কাপড়টা দিয়েছি যাতে তেল ফেল না পড়ে, পড়লে পরে এটা টেনে নেবে। পরিষ্কার করব সবার প্রথমে। ভিতরে অনেকটা তেল রয়েছে এখনও, এটা কতটা কাঁচরা রয়েছে এর ভিতরে। এটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে, পুরো চাকাচাক হয়ে গেছে। এর ভিতরে কত কাঁচরা রয়েছে, নোংরা রয়েছে, এটাও ক্লিন করব। ক্লিন হয়ে গেছে এখন। এর ভিতরে যে পুরনো অয়েল রয়েছে ওটাও ক্লিন করে দেবো আমি। পুরনো কাঁচরাগুলোও বেরিয়ে গেছে, দেখো পুরো ক্লিন হয়ে গেছে। সিলিন্ডারগুলো আমি খুলছি না, দুটো। এটা একবার খুললে পরে সিল লাগাতে এবার, তাহলে আমার আরও খরচা বেড়ে যাবে, দরকার নেই। এটা থাকে, এটা কোনো লিকেজও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, এটা ভালো আছে। দুটো সিলিন্ডারই ওকে আছে। এই ভিডিওটা আমি শ্যুট করছি 2 দিন পরে। এটা দেখতে পাচ্ছ আমি পেন্ট করে দিয়েছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা পেন্ট করার। এটার জন্য আমি একটা আলাদা পেন্টের ভিডিও বানিয়েছি। চলো এই দুটো সেটিং করে ফেলি, তারপরে এতে ফ্লুইড যেটা আছে ওটা আমি দিয়ে দেবো। আমি দেখতে থাকো, বুঝতে পারবে। যদি ভিডিও স্কিপ করে যাও তাহলে কিন্তু জানতেই পারবে না যে কী করে করতে হয়। বিশেষ কিছু নিয়ম রয়েছে, এর ভিতরে যদি এয়ার থেকে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখো। সবার প্রথমে এটাকে একটু ভালো করে স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে দিই। চলো এটাকে সেটিং করে ফেলি। এবার হচ্ছে পিছনেরটা। তো এখন এরকম একটা পাইপ নিতে হবে আর পাইপটা লাগিয়ে দিতে হবে এখানে। এই বটলে আমি রেখে দিচ্ছি যাতে বাইরে না পড়ে, নষ্ট না হয়। যতটা লাগবে ততটাই দেবো। ব্রেকটা বারবার করে প্রেস করতে হবে, তাহলে এর ভিতরে যত এয়ার আছে বেরিয়ে যাবে। এটা আমি প্রেস করতে থাকি, এয়ারটা বের হোক। এখন অনেকটা রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এই ফ্রন্ট ব্রেকে কত সুন্দর এখন প্রেসার চলে এসছে। আর এই প্রেসারটা আনার জন্য আমার অনেকটা কষ্ট করতে হচ্ছে, অতটাও সহজ না আনা, যেহেতু এতে ফ্রন্ট ব্রেকে এবিএস রয়েছে। এবিএস থাকা সত্ত্বেও তাও প্রেসার আনা যায় খুবই সহজে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা ট্রিক্স রয়েছে, ট্রিক্সটা আমার জানা ছিল না, যে কারণে আমার একটু কষ্টই হয়েছে। পরে জানতে পেরে এখন অনেকটাই সহজ হয়ে গেছে, সেটাই আমি তোমাদের বলছি। প্রথমে ট্রাই করে দেখবে, ব্রেক প্রেস করে যদি আনতে পারো তো ভালো, তা না হলে ব্রেকের এই যে হ্যান্ডেলটা রয়েছে এটা তোমার খুলে আলাদা করতে হবে। এই নিচে একটা বোল্ট রয়েছে দেখো, এটা খুলে এটাকে আলাদা করা যায়। আলাদা করার পরে এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে তারপরে এরকম জোরে জোরে প্রেসার দিয়ে প্রেস করতে হবে এই ব্রেক সিলিন্ডারে,
তাহলে দেখবে খুব শীঘ্রই অয়েলটা ব্রেক ক্যালিপার অবধি পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই করে একটা কথা মনে করতে হবে, এই ব্রেক সিলিন্ডারে 5-7 বার 10 বার করে প্রেস করে করে একবার জোরে চেপে রাখতে হবে। আর এই নিচে দেখতে পাচ্ছ ব্রেক ক্যালিপার, এখানে একটা ড্রেনের নাট রয়েছে যাতে আমি পাইপ লাগিয়ে রেখেছি এবং স্প্যানার লাগিয়ে রেখেছি, এটা খুলতে হবে। খুলে আবার সাথে সাথে আবার বন্ধ করে দেবে। দুজন মানুষের দরকার পড়বে অবশ্যই করে। ঠিক এই প্রসেসটা ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ অবধি এই পাইপ দিয়ে অয়েল না আসে। অয়েলের সাথে সাথে দেখবে কিছু এয়ারও আসবে, সেগুলো বের করে ভালো করে টাইট করে বন্ধ করে দেবে। পিছনের ব্রেকের ব্যাপারে তোমাদের সাথে কিছু শেয়ার করি, যে অভিজ্ঞতাটা আমার হয়েছে। এই ব্রেকেও প্রেশার আমি নিয়ে এসেছি ফুল। নর্মালি আমার মতো যদি তোমরা কন্টেনার খালি করে দাও, তারপরে ক্লিন করে আবার যদি অয়েল ফিল করো, দেখবে শুধু এয়ারটাই আসছে, কোনোভাবেই অয়েল আসছে না। তখন তোমাদের যেটা করতে হবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু রিয়ার ব্রেকে মানে এই পিছনের ব্রেকে ABS নেই, সেই জন্য একটু এর ঝামেলাটা কম, সহজেই এটা প্রেশার চলে আসবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর কন্টেনারে ফুল অয়েল ফিল করার পরে এরকম করে 10-15 বার এই ব্রেকে প্রেস করতে করতে একসময় জোরে চেপে রাখতে হবে। আর এই যে ভোল্টটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু খুলতে হবে। খুলে এই পাইপ আর ভোল্টটা একটু সাইডে রেখে দিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে রাখতে হবে ওইখানে। আর সেম প্রসেস, আঙুল দিয়ে ভালো করে সিলিন্ডারের মুখটা টাইট করে ধরে রাখতে হবে যাতে কোনো রকম বাইরের হাওয়া না ঢুকতে পারে। 10-15 বার এরকম প্রেস করতে করতে দেখবে সিলিন্ডারের মুখে আঙুলের নিচে একটা এয়ার প্রেশার তৈরি হচ্ছে, ওটা বের করে দিয়ে আবার ভালো করে মুখ সিল করে দেবে যাতে বাইরের এয়ার না ঢুকতে পারে। এরকম করতে করতে দেখবে অয়েল চলে আসবে আঙুলের নিচে সিলিন্ডারের মুখে। আমি পাইপটা খুলে দেখাতে পারছি না কারণ আমার এই ব্রেকে পুরো ফুল প্রেশার রয়েছে। পাইপটা খুললে পরে এখন প্রেশার আর অয়েল দুটোই নষ্ট হবে, যে কারণে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরাও আরামসে বুঝতে পারবে। তখন এই নাট আর এই পাইপটা লাগিয়ে দেবে। নাট আর এই পাইপটা লাগানোর পরে দেখবে এই ব্রেক ক্যালিপারের যে ড্রেনের নাটটা রয়েছে, এখানে একটু পরেই অয়েল আসা শুরু করবে, তাড়াতাড়ি আসবে না। আর এই যে ক্যালিপারের যে ড্রেনের নাট, এতে একটা পাইপ আর আমি এখানে একটা স্প্যানার লাগিয়ে দিয়েছি। এখন কন্টিনিউ এই কাজটা করতে হবে। 10 বার করে ব্রেকটা প্রেস করে ধরে রাখবো, ড্রেনের নাটটা খুলে আবার বন্ধ করে, ব্রেকটা কিন্তু ধরাই থাকবে এরকম, আবার 10 বার করে প্রেস করবো। এরকম করতে থাকবো যতক্ষণ অবধি অয়েল না আসছে ড্রেনের নাট দিয়ে। আবার 10 বার প্রেস করে, মানে এইভাবে করতে থাকবে। দেখবে কিছুক্ষণের ভিতরে এই ড্রেনের নাট দিয়ে অয়েল আসা শুরু হয়ে যাবে। এয়ার যতগুলো থাকবে সব বের করে বোল্টটা মানে ড্রেনের নাটটা বন্ধ করে দিলে দেখবে আস্তে আস্তে করে প্রেশার চলে আসবে। আর বিশেষ করে একটা কথা বলছি, এই দুটো ব্রেকের অয়েল প্রেশার আনতে অনেকটা টাইম লাগবে, অনেকটা মানে ভালোই টাইম লাগবে। তো হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই, এইভাবে করতে থাকো, দেখবে চলে আসবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে বলো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই।